প্লিজ ভিডিওটা সবাই আগে দেখুন, পুরো ভিডিওটা দেখুন, এরপরে বাস্তবতা বলছি। সিলেট অঞ্চলের চা শ্রমিকের মানবতর জীবন। বাংলাদেশে বর্তমান প্রায় 160টি বেশি চা বাগান রয়েছে। এর একটি বড় অংশ সিলেট অঞ্চলে অবস্থিত। এই খাতে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় 10 থেকে 12,000 লোক মানুষ জীবিকা নির্ধারণ করে। কিন্তু দুঃখজনক হইল সত্য, এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো চরম দরিদ্র সীমার নিচে বসবাস করেন। 2022 সালে চা শ্রমিকের দীর্ঘ আন্দোলনের পর তাদের দৈনিক মজুরি 187 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবতা হলো বর্তমানে বাজার দর এই মজুরি দিয়ে একটি পরিবার ন্যূনতম খাদ্য চাহিদাও পূরণ করতে সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী একটি শ্রমিকের ন্যায্য জীবনযাপনের জন্য যে মজুরি প্রয়োজন তার তুলনায় এটি অত্যন্ত অপ্রতুল। এই শ্রমিকদের অবদানেই আমাদের দেশের চা শিল্প টিকে আছে, অথচ তারাই সবচেয়ে অবহেলিত, বঞ্চিত। আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি চা শ্রমিকদের অনেকেই এখনো জরাজীর্ণ ঘরে গাদাগাদি করে বসবাস করেন। অনেক এলাকায় এখনো নিরাপদ পানির জলের অভাব, স্যানিটেশনের ব্যবস্থা অত্যন্ত দুর্বল। স্বাস্থ্যসেবার নামে রয়েছে নামমাত্র সুবিধা, যেখানে প্রয়োজনীয় ঔষধ বা চিকিৎসক দুটোই প্রায় অনুপস্থিত। আরো বেদনাদায়ক হইল এই শ্রমিকদের শিশুদের একটি বড় অংশ স্কুলে যেতে পারে না। অপুষ্টি, শিশু শ্রম এখনো একটি কঠিন বাস্তবতা। অনেক শিশু জন্ম থেকেই দারিদ্র্যের এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। এই মানুষগুলির কোনো দান বা অনুগ্রহ চায় না, তারা চায় তাদের শ্রমের। প্রিয় বন্ধুরা, মৌলভীবাজারের সংসদ সদস্য আমাদের চা শ্রমিককে নিয়ে 187 টাকা হাজিরা এবং নানান ধরনের একটা সংসদে প্রশংসা করেছেন এবং সরকারের কাছে আবেদন করেছেন। এটা আসলে আমাকে শুনে খুব ভালো লেগেছে এবং এই ভিডিওটা সবাই দেখুন। এবং সংসদে আমাদের যদি আজকে বিগত কিছু দিনের আগে যে আমাদের আন্দোলন ছিল, এই আন্দোলনের যে আমাদের 187 টাকা যে মজুরি হয়, এই মজুরির জন্য উনি সংসদে তুলে ধরেছেন এবং আমাদের ভালো কিছু চা শ্রমিকদের ভালো কিছু আসার জন্য উনি সংসদে অনেক আলোচনা রেখেছেন। ওনাকে আমাদের চা শ্রমিকের পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, যাতে আমাদের যারা এমপিরা আছেন আমাদের চা বাগান এলাকার সিলেট বিভাগে, তারা আমাদের সংসদে আমাদের চা শ্রমিকদেরকে নিয়ে যে আমরা কতটুকু আসলে অসহায় বা আমাদের চা শ্রমিকের যে পথ চলা কতটুকু কষ্ট হয়, সেটা আসলে যারা চা বাগানের আশেপাশে থাকে তারাই আসলে ভালো করে জানে। এই ভিডিওটা সবাই দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং কি সংসদে এই সংসদ সদস্য যে আমাদেরকে চা শ্রমিককে নিয়ে যে কথা বলেছেন, ওনাকে আমরা চা শ্রমিকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।